সো হ্যালো বন্ধুরা, আপনারাও কি এই সমস্যাগুলো ভুগছেন? তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনার প্রবলেমের কিছুটা হলেও কমে যাবে। সো হ্যালো গাইজ, আমি সৌরদীপ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মেন টপিক হলো ডেসক্রিপশন। কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন কতটা জরুরি? যারা স্টার্টিংয়ে ইউটিউব চ্যানেল তৈরি করে তারা ডেসক্রিপশনটা অতটা গুরুত্বপূর্ণভাবে দেখে না, কারণ তারা জানে না ডেসক্রিপশনটি হলো ইউটিউবের মেন এসিওর একটা পার্ট। তাই ডেসক্রিপশনটাকে সবাই অ্যাভয়েড করে যায়, যার ফলে তাদের ভিউ আসে না, কখনো ইমপ্রেশন যায় না, এই রকমের সমস্যাগুলো দেখা যেতে পারে। তো আসুন জেনে নিই আমরা এসিও করব কীভাবে ডেসক্রিপশনের মাধ্যমে। তো আমি একটা স্ক্রিনে দেখাই, আমি একটা ইউটিউব চ্যানেল খুলে নিচ্ছি এখানে, যে কিভাবে একটা প্রফেশনাল ডেসক্রিপশন লিখতে হয়। আমি স্ক্রিনে দেখাচ্ছি। এখানে ধরুন এই যে ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশন বক্সে যাচ্ছি, যে এরকম টাইপের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। এটা যেটা দেখা যাচ্ছে এখানে, এই ডেসক্রিপশনটা আমি ইউটিউব স্টুডিওতে দেখাচ্ছি। স্টুডিও থেকে এরকম দেখতে লাগছে, কিন্তু এটা যদি আমি কোনো ইউটিউব চ্যানেলের ভেতর দিয়ে দেখি তাহলে কীরকম দেখতে লাগছে আসলে আমরা দেখে নিই। ধরুন এই যে একটা চ্যানেল, আমি একটা খুললাম চ্যানেল, এই ভিডিওটা আমি ক্লিক করলাম, ভিডিওটা ডেসক্রিপশনে চলে যায় সোজা। এখানে গিয়ে আপনি দেখবেন সুন্দর করে প্লেলিস্ট থেকে শুরু করে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পর্যন্ত সমস্ত কিছু সুন্দর করে ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং এটিতে ভিউ আসার চান্স সবথেকে বেশি থাকে। ঠিক আছে, চলুন দেখে নিই এরকম টাইপের ডেসক্রিপশন, এরকম টাইপের সুন্দর করা ডেসক্রিপশন আমরা কিভাবে তৈরি করতে পারবো। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটা ভিডিও ছাড়বো, আমি দেখিয়ে দিই। সবার প্রথমে একটা ভিডিও ছাড়ার পর আপনি দেখবেন, আপনি যে ভিডিওর টাইটেল দেবেন, আমি নোটপ্যাডে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরুন আপনি যে ভিডিওর টাইটেল দিচ্ছেন, সাপোজ ধরে নিন আমি একটা টাইটেল দিচ্ছি মা কালী, একটা ভিডিওর টাইটেল মা কালী। তো আমি টাইটেল দিচ্ছি মা কালী কেন জাগ্রত। ঠিক আছে, মা কালী কেন জাগ্রত, এখানে হাইফেন দিয়ে, এখানে একটা স্ল্যাশ দিয়ে আমি আরও লিখে দেবো কালী পূজা 2024। এছাড়াও লিখে দেবো বড় মা কালী। তো এক মিনিট, বড় মা কালী। তো এটা আমার টাইটেলটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই টাইটেলটা কমপ্লিট হওয়ার পরে এবার ডেসক্রিপশন শুরু করার আগে আমরা এই যে টাইটেলটা আছে, টাইটেলটাকে পুরোটা কপি করে দেবো। জাস্ট কপি করে ডেসক্রিপশন যেখানে স্টার্ট হচ্ছে সেখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবো। এখানে আমি স্পেস দিয়ে বড় মা, আমি যে টপিকটার উপরে ভিডিও বানাচ্ছি সেই টপিকটাকে নিয়ে কিছু একটা লিখবো, যে কীভাবে কী বলতে চাইছি আমি এই ভিডিওর মাধ্যমে। অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টাইটেলটা ঠিক নিচে আমরা লিখবো। আমি একটা এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট এখানে লেখা ছিল আমার, দেখুন এটা হচ্ছে আমার, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে আমার টাইটেল। এটা এই টাইটেলটা কিন্তু আমার ওপরে টাইটেলটা লেখা আছে। আমি কী করলাম, টাইটেলটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা সম্বন্ধে কিছু লিখতে হবে। তো এই যে এইটি হলো সেই ভিডিওটির মাধ্যমে লেখা ছোটো বড়ো একটা নোট। সেটা আপনি চাইলে একই দিতে পারেন বা আলাদা আলাদা দিতে পারেন প্রত্যেকটা ভিডিওর জন্য। তো এইটি আমি জাস্ট এখান থেকে করা আছে, আমি এখানে কপি থেকে পেস্ট করে দিচ্ছি। আমি জাস্ট এটা স্ক্রিনশট নেবো, স্ক্রিনশট নিয়ে আমি এক সেকেন্ড এটাকে অফ করে দিই। স্ক্রিনশট নেওয়ার পর ক্রোমে যাব, ক্রোমে গিয়ে এই যে গুগল লেন্স, এই যেখানে গুগল লেন্স আছে, এই গুগল লেন্সে যাব, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। গুগল লেন্সে গিয়ে আমি এখানে এটাকে কপি করব, এই যে লেখাটাকে পুরোটা আমি কপি করে নেবো। চলুন এখানটা আমি কপি করে আমি ওই জায়গাতে পেস্ট করে দেবো। এখানে আমি লেখাটাকে সরিয়ে দিই, চলুন এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমার এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি কি করব, এবারে আমি এখানে দেখুন এইটুকু আমার কমপ্লিট হয়ে গেল। আমি একটা বিজনেস মেল, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, আমি এখানে একটা বিজনেস মেল দিয়েছি, সেটা আপনি দিতে পারেন। কোনো স্পন্সরশিপের ক্ষেত্রে এই মেলটি কাজে লাগে। কোনো স্পন্সর আসলে এই মেলটি দেখে আপনাদেরকে স্পন্সরের জন্য অফার করবে তারা। ঠিক আছে, আমি এখানে স্পন্সর মেল একটা লিখে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি লিখে দেবেন
ফর বিজনেস কোয়ারি দিয়ে আপনার মেলটা এখানে লিখে দেবেন gmail.com। এখানে আমি আমার মেলটা লিখে দিলাম। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আসছে আমাদের তৃতীয় নম্বর পার্ট, যেটা হচ্ছে সুন্দর করে যে প্লেলিস্ট, যে এখানে এরপরে একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে ইওর কোয়ারিজ। এটা চাইলে আপনারা প্রথম দিতে নাও পারেন, কিন্তু এই ইওর কোয়ারিজ দিলে কি বলুন তো, এক ধরনের ট্যাগও হয়ে যাচ্ছে। এটা ইওর কোয়ারিজ যখনই অ্যাড করবেন, এটি আপনি লিখছেন যে এই ভিডিওতে আপনি কী কী দেখতে পাবেন, এটি এক ধরনের ট্যাগ হিসেবেও কাজ করে, ঠিক আছে? কিন্তু নর্মালি পরপর লিখবে না, পারলে এটিকে ওয়ান বাই ওয়ান সিরিয়াল ওয়াইজ লিখবেন। দেখুন আমার যেমন এখানে এই ভিডিওর মাধ্যমে এখানে যেমন লেখা আছে, আমি দেখি দিই আরেকবার। দেখুন এখানে যেমন লেখা আছে পরিষ্কার এবং আপনারা এই চ্যানেলে পাবেন এই কথাগুলো। তো আমি জাস্ট এটাকে কপি করবো এখান থেকে। আপনারা চাইলে এটাকে লিখে নিতে পারেন, বাট আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? আমি আবারও ক্রোমে গিয়ে আমি লেন্সে ক্লিক করব। লেন্সে ক্লিক করে এই যে ছবিটা স্ক্রিনশট নিলাম, এই পুরো লেখাটাকে জাস্ট আমি কপি করে নিলাম। এখানে আপনারা এই চ্যানেলে পাবেন, আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির ওপরে, যে টপিকের ওপরে, সেই টপিকটাকে আপনারা যাচাই করবেন এবং কী মানে আপনার চ্যানেলে কী আছে সেই জিনিসটাকে এখানে মেনশন করতে পারেন। আমি জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবারে আপনার যেটা পড়ছে সেটা হচ্ছে যে এই যে এখানে যে লেখা আছে, এখানে যে আমার সোশ্যাল লিঙ্কগুলো আছে বা প্লেলিস্টে যে লিঙ্ক আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক আপনি কী করে তৈরি করবেন। দেখুন প্লেলিস্টে যাওয়ার পরে এখানে দেখুন আমার এই প্লেলিস্টগুলো আছে, বড় মা স্পেশাল, অন্যান্য অবাক করা গল্প, এগুলো কী করে অ্যাড করবেন। ধরুন এই প্লেলিস্টে আছে বড় মা স্পেশাল, আমি কি করব, এখানে গিয়ে আমি নোটপ্যাডে যাই। তো আমি এখানে লিখতে পারি প্লে লিস্ট বলে একটা ব্লক করতে পারি এবং এখানে আমি নিচে স্পেস দিয়ে লিখতে পারি যে আমার প্লেলিস্টের যে নামটা, সেই নামটা আমি লিখতে পারি বড় মা স্পেশাল। বড় মা স্পেশাল লিখলাম এবং এখানে আমি একটা হাইফেন দেবো। হাইফেন দিয়ে আমি এই যে প্লেলিস্টটার একটা লিঙ্ক আমি ওখানে শেয়ার করবো। প্লেলিস্টে ক্লিক করার পর আমি বড় মা স্পেশালের যে প্লেলিস্টটা আছে ওখানে আপনি ওটাকে অ্যাড করতে চাইছেন ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে। যেখানে থ্রি ডটটা আছে, এই থ্রি ডটে আমি ক্লিক করব। থ্রি ডটটা ক্লিক করার পরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী হবে। থ্রি ডটটা ক্লিক করব, এখানে দেখুন শেয়ার বলে একটা অপশান আছে। এই যে শেয়ার বলে অপশানটা আছে, এই শেয়ার বলে অপশানটাতে আমি ক্লিক করব, তাহলে আমার লিঙ্কটা কপি হয়ে যাবে। দেখুন শেয়ারটায় আমি ক্লিক করছি, এক সেকেন্ড। এই শেয়ারটায় ক্লিক করলাম, দেখুন এখানে দেখুন কপি লিঙ্কের একটা অপশান দেওয়া আছে। জাস্ট কিছু না, এই কপি লিঙ্কটাকে আপনি ক্লিক করে দেবেন। কপি লিঙ্কটাকে আপনি ক্লিক করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি এখানে করে ক্লিক করলাম, লিঙ্কটা কপি হয়ে গেল। কী করবেন, এটাকে সোজা এই ডেসক্রিপশন যে বড় মা স্পেশালের পাশে যে গ্যাপটা আছে হাইফেন দিয়ে, সেই লিঙ্কটাকে ওখানে আপনি পেস্ট করে দেবেন। সিম্পল। এইভাবে আপনি আলাদা করে প্লেলিস্ট করতে পারবেন। তো এগুলো হয়ে যাওয়ার পর আমি এবারে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কী করে শেয়ার করতে হয় সেটা আমি সোশ্যাল প্ল্যাটফর্মের যে লিঙ্কগুলো, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এক্স বলুন বা ফেসবুকের পেজ বলুন, কী করে অ্যাড করতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। তো দেখুন আমি দেখিয়ে দিই কীরকম দেখতে লাগবে। প্রথমে ফার্স্টে আমি দেখিয়ে দিই আপনাকে যে কেমন দেখতে লাগে। এরকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এরকম অ্যাড থাকবে আপনাদের ইয়েতেও, আপনাদের ডেসক্রিপশনের মধ্যেও এইরকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে এরকম সাইন দিয়ে আপনার ওখানে লেখা থাকবে। এটা কী করে ক্রিয়েট করতে হয় আমি দেখিয়ে দিই। তো সবার প্রথমে আপনি যাবেন একটা নোটপ্যাডে, আপনি সবার প্রথম ঢুকে যাবেন নোটপ্যাডে। আপনি নোটপ্যাডে ঢুকে গেলেন। এইটি আমার যেটা চলছে এটা আমি এখন ড্রাফটে রেখে দিচ্ছি। তো আপনাকে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে সমস্ত সোশ্যাল লিঙ্কগুলোকে এক কাছে করতে হবে। যেমন ধরে নিন আমি একটা নতুন ক্লিক করলাম, এখানে আমি লিখলাম সোশ্যাল লিঙ্কস, এখানে হেডলাইন দিতে পারেন সোশ্যাল লিঙ্কস দিয়ে এখানে আমি নিচে নামাচ্ছি। এখানে লেখা আছে, আমি ফার্স্টে লিখব ইউটিউব দিয়ে হাইফেন, ঠিক আছে? তারপরে আমি লিখতে চাইছি ইনস্টাগ্রাম লিখে আমি এখানে হাইফেন দিয়ে নিচে চলে যাব। তারপরে আমি যে পেজগুলোর লিঙ্ক আমি এখানে দিতে চাইছি সেগুলো আমাকে এখানে দিতে হবে। যেমন ধরে নিন আমি এখানে দেব হচ্ছে ফেসবুক, ঠিক আছে? এই তিনটে আমি দেবো। তাই এই তিনটে এরকম করে লিখে নেব। এবারে ইউটিউবের লিঙ্কটা এখানে আমাকে দিতে হবে। কী করে পাবো, আমি সোজা ইউটিউবে চলে যাব। ইউটিউব খোলার পরে
আমি কোনো একটা চ্যানেল আমরা চ্যানেলটা এখান থেকে বার করবেন আপনি। বার করার পরে আপনি দেখুন একদম কর্নারে একটা 3 ডট রয়েছে, এই যে 3 ডট। এই 3 ডটটাতে আপনি ক্লিক করবেন। 3 ডটে যখনই ক্লিক করবেন দেখুন শেয়ার বলে একটা অপশন পাবেন। এই যে শেয়ার অপশনটাতে আপনি ক্লিক করবেন। শেয়ার অপশনটায় ক্লিক করলেই আপনি এখানে একটা কপি লিঙ্কের অপশন পাবেন। এই দেখুন কপি লিঙ্কের একটা অপশন আপনারা পাবেন। সেম এটাকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করলাম, জাস্ট কপি করে এইখানে এসে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো হ্যাঁ, এইখানে একটা জিনিস করতে হবে, যদি সিম্পল এই জিনিসটাকে আপনি ওখানে পেস্ট করেন তাহলে আপনার কাছে কিন্তু ওই রকম ইউটিউবের সিম্বল দেওয়া বা ফেসবুকের সিম্বল দেওয়া ওই রকম অপশন আসবে না। আপনাকে কী করতে হবে, এই যেখানে আছে যে অ্যারো চিহ্ন থেকে যে লেখাটা আছে না, এই অ্যারো থেকে পুরো লেখাটা কেটে দিতে হবে। আমি এখানটা কেটে দিয়ে এই মানে অ্যারো না, এটাকে জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নটাকে আমি এখানের মধ্যে আমি কেটে দিলাম। এই কোয়েশ্চেন মার্কটা অবধি আমি কেটে দেবো। ঠিক আছে? সিম্পল youtube.com @ রহস্যের বেড়াজাল। ঠিক আছে? তো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও আমার সেম দেখুন এখানে আমরা অনেক কিছু কোয়েশ্চেন মার্ক থেকে শুরু করে সমস্ত কিছু লেখা থাকবে। তো আমি লেখাগুলোকে সব ডিলিট করে দেবো। শুধুমাত্র https://instagram.com/ আপনার প্রোফাইলটার লিঙ্কটা বা প্রোফাইলটার নামটা। ফেসবুকের ক্ষেত্রেও সেম থাকবে। আপনার পুরো লেখাটা থাকবে এবং তার সাথে যে জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক থেকে যে বাকি লেখাটা, ওই বাকি লেখাটাকে আপনি কেটে দেবেন। তাহলে আপনার কীরকম দেখতে হবে পুরো এই যে আমি ধরুন এটা কেটে দিলাম। আপনার এটা রেডি হয়ে গেল। আপনি জাস্ট কী করবেন, এটাকে ধরবেন, এই পুরোটা ধরবেন, এখানে ক্লিক করে সিলেক্ট অল করবেন এবং কপি করে নেবেন। কপি করে আপনি আপনার ডেসক্রিপশন যেটা লিখছিলেন, ডেসক্রিপশনে এই জায়গাতে এসে নিচে এসে আপনি এটাকে পেস্ট করে দেবেন। দেখুন আপনি এখানে পেস্ট করলেন, আপনার এখানে ইউটিউবের একটা লিঙ্কও চলে আসবে এবং ইনস্টাগ্রামের একটা লিঙ্ক চলে আসবে। তারপরে আসে লাস্ট কিওয়ার্ডস, যেটাও একটা ইম্পর্টেন্ট আমাদের ইউটিউব এসইওর জন্য। কিওয়ার্ডস অ্যাড করার জন্য আপনাকে মোটামুটি 5 থেকে 7টা, বেশি নয়। বলা হয় 15টা 10-15টা দেওয়া যেতে পারে, বাট 10-15টার ওপরে আপনি পাঠাবেন না। আপনি দেবেন মাত্র 5 থেকে 6টা, যেটা মেন আপনার কিওয়ার্ডস। আমি কালী পূজা নিয়ে একটা ভিডিও করেছি, তাই এখানে আমি ফার্স্টে লিখব কালী পূজা, স্পেস না দিয়ে কালী পূজা। আপনি এটাকে এইভাবে লিখতে পারতেন, কালী আন্ডারস্ক্রোল পূজা। ঠিক আছে? হ্যাশট্যাগ দিলাম কালী পূজা 2024। এটা আপনি করতে পারেন। দুটো হলো। আমি 3 নাম্বার দিই বড় মা, 4 নাম্বার দিয়ে দিই বড় মা 2024 এবং 5 নাম্বার, লাস্ট 5 নাম্বার হচ্ছে আমার চ্যানেলটার নাম, রহস্যের বেড়াজাল। ব্যাস, এখানে আপনার 5টা কিওয়ার্ডস আপনার শেষ। আপনি চাইলে আরও 2-4টে অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো এই যে পুরো জিনিসটাকে আপনি এক জায়গায় লিখে নিলেন এবং এইটাকে পুরো লেখাটাকে এই যে এখানে 3 ডটটা আছে, এই যে 3 ডটটা আছে, 1 মিনিট দাঁড়ান। যেখানে 3 ডটটা আছে, 3 ডটটাতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি পাবেন এই যে সিলেক্ট অল বলে একটা অপশন, যে সিলেক্ট অল, এটাকে আমি সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, পুরোটা আপনার সিলেক্ট হয়ে গেল এবং এখানে এসে সিম্পল এখানে আপনি কপি করে নেবেন। কপি করলেন এবং আপনি আপনার ভিডিওতে চলে যাবেন, যেখানে ভিডিও মানে স্টুডিও থেকে যেখানে আপনি এডিট করছেন ভিডিওটাকে, ডেসক্রিপশন অ্যাড করছেন, সেখানে গিয়ে সিম্পল আপনি এটাকে পেস্ট করে দেবেন। তাহলেই আপনার এইরকম ধরনের ইন্টারফেস একটা চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনার। আপনি যখন ইউটিউব খুলবেন আপনার এরকম ধরনের একটা ডেসক্রিপশন চলে আসবে, যেখানে আপনার এই যে পুরো সোশ্যাল লিঙ্ক থেকে শুরু করে, এখানে আমি দেখিয়ে দিই, এই যে আপনার এখানে সুন্দর করে লিঙ্ক, এই লিঙ্কে যদি আপনার কেউ ক্লিক করে, এই লিঙ্কে ধরুন কেউ ক্লিক করলো, সিধা আপনার সেই ভিডিওতে সেই প্লেলিস্টে গিয়ে খুলবে। বা আপনি ধরুন আপনার কোনো সোশ্যাল লিঙ্কে কেউ ক্লিক করলো, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম। ধরুন এই যে এখানে আমার সোশ্যাল লিঙ্কটা আছে, এই যে আপনার সোশ্যাল লিঙ্ক, রহস্যের বেড়াজাল, বা আপনার এই যে সৌর 98, এই যে লিঙ্কগুলো ক্রিয়েট হয়েছে, এই লিঙ্কটা যদি কেউ ক্লিক করে তাহলে তারা সিধা আমার ইনস্টাগ্রাম বা ইউটিউব বা ফেসবুক পেজে তারা চলে যাবে। সো বন্ধুরা, আজকের মতো এখানে পর্যন্ত। আশা করি আপনাদেরকে ডেসক্রিপশন কী জিনিস এটা বোঝাতে পেরেছি। এখনো পর্যন্ত যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে, সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর ভিডিও ছেড়ে দেওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এইরকম ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই চ্যানেলে এনে থাকি। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।